যে আমরা যারা মুসলমান আছি, বাংলার মুসলিম, আমরা কি পরিপূর্ণরূপে ইসলাম পালন করতে পারছি কিনা বা করছি কিনা? আমাদের সামনে যতটুকু সুযোগ আছে এতটুকুই করছি কিনা? নামাজ পড়তে সরকার বাধা দেয়, দেয়, রোজা রাখতে বাধা দেয়, যাকাত দিতে বাধা দেয়, পর্দা করতে বাধা দেয়। কিছু কিছু ইউনিভার্সিটি টেকনিক্যালি বলে আর কি পর্দা না করতে, তাই না? সরাসরি তো বলার সাহস পায় না। কিন্তু আপাত দৃষ্টিতে তো আপনার সামনে ইসলাম পালন করার সুযোগ আছে, আছে না নাই? কোরআন তেলাওয়াত করা শিখবেন, কেউ বাধা দিবে? মাদ্রাসা আমরা যদি করি প্রত্যেকটা গ্রামে গ্রামে, সরকার বাধা দিবে? বাধা দিলে তো সে শাসন ক্ষমতায় থাকতে পারবে না, তাই না? কারণ জনগণ তো মুসলমানদের চাহাত এর দিকে লক্ষ্য রেখেই তো তাকে শাসন কার্য পরিচালনা করতে হবে, নাকি? এখন আমাদের সামনে যে সুযোগ আছে এই সুযোগটুকু কি আমরা নিচ্ছি? আমরা কি সবাই মুসলিম, কালিমা পড়া মুসলিম? সবাইকে নামাজ পড়ছি? সবাই কি আমরা সুন্নতের উপর আছি? লেবাস, পোশাক, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, পর্দা, হিজাব, যাকাত, আমরা কি সবাই যাকাত দিচ্ছি? রমজান মাসে অনেক মুসলমানই রোজা রাখে না। অর্থনৈতিক জীবনে আমরা হারাম খাচ্ছি কিনা, সুদ খাচ্ছি কিনা? সুদ হচ্ছে এখনকার বিশ্বের ফরজ। সুদ হচ্ছে এখনকার বিশ্বে কি ফরজ। এই যে আমি আপনাকে বলছি এই কথাটা, এর মানে এই না যে আমি সুদ থেকে সম্পূর্ণ মুক্ত। আমরা কেউই সুদ থেকে পরিপূর্ণ মুক্ত না। কারণ এই পুরো বিশ্বের অর্থনীতি পরিচালনা করে জায়নিস্টরা। কারা? এই শব্দ থেকে আমি পড়ে আসছি। জায়নিস্ট মানে ইহুদি না। জায়নিস্ট মানে হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের একটা মানে অ্যালায়েন্স বোঝেন কিনা? মানে মিত্রতা। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর ইহুদি, এক শ্রেণীর খ্রিস্টান। সব ইহুদি সব খ্রিস্টান নয়, ভালো করে বুঝবেন। ইহুদি এবং খ্রিস্টান জাতির মধ্যে এক শ্রেণীর ইহুদি, এক শ্রেণীর খ্রিস্টান, এরা মিলে একটা অ্যালায়েন্স করেছে, এর নাম জায়নিস্ট মুভমেন্ট। আর এই জায়নিজম নামটা নেওয়া হয়েছে একটা পাহাড়ের নাম থেকে। সুলাইমান আলাইহিস সালাম যেই পাহাড়ে টেম্পল নির্মাণ করেছিলেন, সেকেন্ড টেম্পল যেটা আমরা বলি, ওটাকে তারা এখন থার্ড টেম্পল বানানোর চেষ্টা করছে। ওই পাহাড়ের নাম ছিল জায়ন। ওখান থেকে এই মুভমেন্টের নাম হয়েছে জায়নিজম বা জায়নিস্ট মুভমেন্ট। আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, কিন্তু তারা তাদের ইতিহাস ভুলে যায় নাই। তাদের উদ্দেশ্য হচ্ছে শুধু গাজা দখল করা নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো হোলি ল্যান্ডটা দখল করা। হোলি ল্যান্ডটা কি? নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত যত জায়গা আছে সবগুলোই হোলি ল্যান্ড। নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত এই পুরো জায়গার নাম হচ্ছে হোলি ল্যান্ড। মনে থাকবে? রিভার নাইল, ফ্রম রিভার নাইল টু রিভার ইউফ্রেটিস। নীলনদ থেকে নিয়ে ফোরাত নদী পর্যন্ত এই যে পুরো জায়গাটা, এর নাম হলো কি? হোলি ল্যান্ড, পবিত্র ভূমি। এই পুরো জায়গাটা দখল করাই তাদের প্ল্যান। গাজা দখল করা তাদের প্ল্যান নয়। শুধু এটাই দখল তারা করতে চায় না। এখানকার সব মুসলিমকে যদি তারা মেরে রক্তাক্ত করে বোমা দিয়ে উড়িয়েও দেয়, আগামীকাল তারা থেমে থাকবে না, যতক্ষণ পর্যন্ত না পুরো হোলি ল্যান্ড তারা দখল করছে। আর এই কথাগুলো আমাদের মুসলিমদের মধ্যে আমার মনে হয় 90% জানে না। আর যাদের এই বিষয়ে সবচেয়ে বেশি পদক্ষেপ নেওয়া উচিত ছিল, এরা এখন নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলে। এরা ওদের সাথে তেল বাণিজ্য করে, মদের বার ওপেন করে, সিনেমা হল চালু করে, হ্যাঁ, ওকে মৌন সম্মতি দেয়, সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে। আর যদি কিছু ভাই তাদের এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন ওদেরকে এরা বলে এরা নাকি সন্ত্রাসী। আবার এদের কিছু লেসপেন্সার বাংলার মাটিতেও আছে, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা নিয়ে বলবে ঘুরিয়ে ফিরিয়ে যে না, ওদের কাজটা ঠিক হচ্ছে না। সালাউদ্দিন আইয়ুবীর আকীদা ঠিক ছিল না, হামাসের আকীদা ঠিক নাই, আমার একার আকীদা ঠিক আছে, আমার কাছে আসো, জান্নাতের সার্টিফিকেট আমি দিচ্ছি, লিজ লাগলে নিয়ে যাও। ভাবখানা এমন যে আকীদা আর আমরা জীবনে শিখি নাই, আর আমাদের বাপদাদারা জীবনে আকীদা শেখে নাই। হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডে আমাদের আকীদা ঠিক ছিল না। যখন এই মানুষরা বাংলাদেশে এসেছে তখন থেকে সহি আকীদা চালু হয়েছে। এর আগে সব জাল ছিল ব্যাপারটা, তাই না?